আসসালামু আলাইকুম। সস্তায় পেয়ে বস্তা ভরে বাজার নিয়ে আসা যে ব্যাপারটা, এটা মনে হয় এবার সত্যি হতে চললো। আমার বরাবরই একটা কমপ্লেন ছিল, কক্সবাজার এসে আমি ফ্রেশ খাবার দাবার পাই না, বিশেষ করে শাকসবজি একদমই পাই না। সেই কমপ্লেনটা মোটামুটি 3 বছর পরে ঘুচতে চলেছে। কথায় কথায় একজনের সাথে শেয়ার করা হচ্ছিল যে আমরা আসলে এখানে আসার পরে ঠিকমতো শাকসবজি পাই না, ফ্রেশটা বিশেষ করে একদমই পাওয়া যায় না। তো উনি বলল সপ্তাহে 2 দিন শনিবার আর মঙ্গলবার এখানে এক জায়গায় পাহাড়িদের বাজার বসে, মানে পাহাড় থেকে জিনিসপত্র ফ্রেশ ফ্রেশ একদম ভোরবেলায় ফজরের পরে এনে এখানে বাজার বসে আর বিক্রি করে। আমরা আসলে এতদিনই ব্যাপারটা জানতাম না, এখন যখন জেনেছি তো সেদিন সকালবেলা ওদের বাবা চলে গিয়েছিল ওই বাজারে, আমাকে বলেছিল যেতে, আমি যাইনি। তো ও গিয়ে একদম ফজর নামাজ পড়ে চলে গিয়েছিল 6টা বাজে। এত ভোরে যাওয়াতে খুব বেশি দোকানপাট বসেনি, মানে রাস্তার উপরেই বিক্রি করে। তারপরও যা পেয়েছে সব একদম ফরমালিন মুক্ত ফ্রেশ, কচুর লতি, কচুর ফুল, কাঁচা কলা, পাকা কলা, লেবু যা এনেছে, এত ফ্রেশ জিনিস দেখে আমি পুরোই অবাক হয়ে গিয়েছি। আর দামটাও তুলনামূলক অনেকটাই সস্তা। যেমন এই পেঁপেটা মাত্র 50 টাকা দিয়ে এনেছে, বিশ্বাস করবেন আপনারা? অথচ বাজার থেকে যদি এই পাকা পেঁপেটা কিনতে যেতাম মিনিমাম 150 থেকে 200 টাকা তো লাগতোই, সেই সাথে সেটা পাকতো কিনা তাও সন্দেহ, আবার সেটার মধ্যে ফরমালিনের গন্ধও থাকতো। কিন্তু আমি মনে হয় গত 4-5 বছরেও এত মজার পেঁপে আর খাইনি। সে যাই হোক, সেটা গেল গত শনিবারের কথা, আর এটা হচ্ছে গতকালকে শনিবারের ব্যাপার। সেদিন আমিও চলে গিয়েছি ফজরের পরে, একটু দেরি করে গিয়েছি। ও তো একদম ফজরের নামাজ পড়ে চলে যায়, আমি একটু দেরি করে ওর সাথে গিয়েছি। আজকে গিয়ে দেখেছি অনেক দোকান, তো বাজারে গিয়ে তো আসলে ভিডিও করিনি। আজকে মোটামুটি আরও কিছু ফ্রেশ ফ্রেশ শাকসবজি নিয়ে এসেছি, সাথে কিছু মাছও এনেছি। মাছ আবার এই বাজার থেকে আনিনি। যারা কক্সবাজার থাকেন তারা অনেকেই হয়তো বা এই বাজারের কথা জানেন, কিন্তু আমি জানতাম না। যারা জানেন না কমেন্ট করবেন, আমি ওদেরকে বলে দিব। খুবই সস্তায় এবং ফ্রেশ ফ্রেশ শাকসবজি পেতে হলে এই বাজারে আপনারা চলে আসতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं पे